OnePlus Nord 3 5G। এটা হচ্ছে মার্কেটে মিড রেঞ্জে আরো একটা নতুন খেলোয়াড় এবং এই ফোনটা দুর্দান্ত কিছু স্পেক দিয়ে লঞ্চ করা হয়েছে। তাই আজকের ভিডিওতে জানবো এই ফোনটাতে কি কি স্পেসিফিকেশন থাকছে, স্পেশাল কি ফিচার থাকছে এবং বাংলাদেশে এটা কত দামে পাওয়া যাবে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। তো প্রথমে যদি ডিজাইনের কথা বলি, পার্সোনালি ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। পেছনের যে ডিজাইন সেটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে চিন এবং বেজেল এরিয়া খুবই কম, যদিও ডিজাইনে নতুনত্ব তেমন কিছু নাই। তাদের যে নোট CE3 লাইট ওইটারই একদম সিমিলার, কিছুটা ডিফারেন্স আছে, তবে ডিজাইনটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও পছন্দ হবে। এখন যদি কথা বলি বিল্ড কোয়ালিটি, তাহলে ফোনটির পেছনে ইউজ করা হয়েছে গ্লাস এবং এখানে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ফোনটির ফ্রেম হচ্ছে প্লাস্টিকের, তবে সামনে ইউজ করা হয়েছে ড্রাগন টেইল গ্লাস। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে OnePlus এর যে সিগনেচার ফিচারটা আছে অ্যালার্ট স্লাইডার, এটাও এই ফোনটাতে থাকছে। আর আমার মনে হয় এটা খুবই দরকারি একটা ফিচার। OnePlus এর উচিত এইটা তাদের কন্টিনিউ করা, যাতে তাদের যে ব্যতিক্রম একটা ব্যাপার আছে এইটা ধরে রাখতে পারে। এছাড়া ফোনটাতে IP54 এর রেটিং দেওয়া আছে, যার মাধ্যমে ফোনটা পানির হালকা ছিটে ফোটা এবং ধুলাবালি থেকে প্রোটেকশন পাবে। তো এখন যদি কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, ডিসপ্লে হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চি 1240x2772 পিক্সেলের, যা ফুল এইচডি প্লাস থেকে কিছুটা বেটার পারফর্ম দিবে। এবং এটা হচ্ছে একটা অ্যামোলেড প্যানেল, 120 হার্জ এর রিফ্রেশ রেট তো থাকছে, HDR10 প্লাস এর সাপোর্ট সহ। ফোনটার ডিসপ্লে আউটডোরে সর্বোচ্চ 1450 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিবে। ডিসপ্লেটা অবশ্যই একটা ভালো ডিসপ্লে। এছাড়া এখানে পাঞ্চল তো আছে, চিন এবং বেজেল এরিয়া খুবই কম, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। ফোনটির ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, যেটা সনি IMX890 এই সেন্সরটা ইউজ করা হয়েছে, সাথে OIS ও থাকছে। ক্যামেরা সেটআপটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এর সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড লেন্স, তবে এর সাথে আরো একটা থাকছে 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর, যেটা আমার মনে হয় এটা না দিলেই ভালো হয়। এর বদলে আরো অন্য কোনো ফিচার যদি অ্যাড করা হয় তাহলে আমার মনে হয় বেটার হয়। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটাও আমার কাছে এভারেজ মনে হয়েছে। প্রসেসর হিসেবে ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9000 এই চিপসেটটা। এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট, মিড রেঞ্জের জন্য খুবই ভালো একটা চিপসেট। এখান থেকে মোটামুটি একটা ভালো মানের পারফরমেন্স পাওয়া যাবে, তবে যারা হার্ডকোর গেমার আছেন তাদের জন্য ফোনটা রেকমেন্ডেড থাকবে না। এটা যারা নর্মাল ইউজার আছেন, এছাড়াও যারা ক্যাজুয়াল টাইপ গেমার আছেন, হালকা পাতলা গেমিং করেন, তাদের জন্য একদম পারফেক্ট আছে, মোটামুটি ভালোভাবে কাজ চালিয়ে নিতে পারবে। আর এই ফোনটার র্যাম ভেরিয়েন্ট হিসেবে 16GB পর্যন্ত র্যাম অপশন থাকছে, LPDDR5X ক্যাটাগরির র্যাম। স্টোরেজ হিসেবে 256GB পর্যন্ত স্টোরেজ থাকছে। স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, আর যেহেতু এখানে UFS 3.1 এর স্টোরেজ ইউজ করা হয়েছে, LPDDR5X এর র্যাম থাকছে, তাই পারফরমেন্সটা আরেকটু বেটার পাওয়া যাবে। এখন যদি কথা বলি ফোনটির দাম নিয়ে, তো এই ফোনটার বেস ভেরিয়েন্ট 128GB ভ্যারিয়েন্ট ইন্ডিয়াতে পাওয়া যাচ্ছে অ্যামাজনে 34,000 টাকার আশেপাশে, আর বাংলাদেশে আসলে এটার দাম 60,000 টাকা তো হবেই আনঅফিসিয়ালি প্রথম অবস্থায়, পরে হয়তো দাম কমবে। তো যারা কিনতে চাচ্ছেন তারা কিছুদিন ওয়েট করে কিনতে পারেন, তাহলে দাম অনেকটাই ড্রপ করবে। এই ফোনটাতে সফটওয়্যার হিসেবে Android 13 থাকছে আউট অফ দ্য বক্স এবং অক্সিজেন ওএস 13.1। OnePlus একটা সময় তাদের অক্সিজেন ওএস এর জন্য খুবই পপুলার ছিল, কিন্তু ধীরে ধীরে তারা তাদের মার্কেটটা হারায় ফেলছে। এখন আমার কাছে মনে হয় অক্সিজেন ওএস 13.1 এ তারা বেশ ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে এবং তারা প্রমিস করছে যে ইন বছর মেজর অ্যান্ড্রয়েড আপডেট তারা দিবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তো দেখা যায় OnePlus যদি তারা সফটওয়্যারের দিকে আরেকটু ভালোভাবে ফোকাস করে এবং তাদের যে ফোনের গ্রিন লাইন যে ইস্যুটা আছে, বিশেষ করে সফটওয়্যারের কারণে এটা হয়, যখন ফোন আপডেট দেওয়া হয় ওভারহিটের কারণে পিক্সেল ড্যামেজ হয়ে যায়। তো তাদের যে গ্রিন লাইন ইস্যুটা আছে এইটা যদি তারা ফিক্স করতে পারে, তারা আমার মনে হয় তারা মার্কেটে আরো ভালোভাবে লিড করতে পারবে। যাই হোক, ফোনটাতে ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি এবং 80 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর এই চার্জারটা কিন্তু 80 ওয়াটের
বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছেন। OnePlus এই জায়গাতে খুবই ভালো কাজ করে, তারা বক্সের মধ্যে বেশ কিছু অ্যাক্সেসরিজ দিয়ে দেয় যেটা খুবই ভালো ব্যাপার। এছাড়া ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি বিষয়গুলো তো থাকছে। তো এটা ছিল মোটামুটি স্পেসিফিকেশন, সবকিছু বিস্তারিত জানিয়ে দিলাম। তো ফোনটা আপনাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে মোটামুটি স্পেসিফিকেশন থেকে ভালো লেগেছে, তবে তারা সফটওয়্যারের দিক থেকে কতটা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে এটাই হচ্ছে দেখার বিষয়। যদি তারা সফটওয়্যার নিয়ে আরো ভালোভাবে কাজ করে তাহলে তাদের পপুলারিটি আবার ফিরে পাওয়া সম্ভব আমি মনে করি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।